টিকটক ও অন্যান্য প্ল্যাটফর্মে স্কাই রিপ্লেসের টেমপ্লেটগুলো খুবই জনপ্রিয়। অলরেডি এই টেমপ্লেটে 4.3 মিলিয়ন ইউজার হয়ে গেছে। আর এই টেমপ্লেটটা যে মিউজিকের সাথে জনপ্রিয়তা অর্জন করেছে সেই মিউজিকের লিঙ্কটি আমি এখানে দিয়ে রাখছি। প্রথম অবস্থায় আপনাকে এই যে সেকেন্ড লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে জাস্ট এই মিউজিকে ক্লিক করবেন, তারপর অ্যাড টু ফেভারিট এখানে ক্লিক করে এই জনপ্রিয় মিউজিকটাকে আপনার ফেভারিট লিস্টে অ্যাড করে নেবেন। তো এখানে অ্যাড করে নেওয়ার পর আপনি পরবর্তীতে এটিকে ব্যবহার করবেন। তো কিভাবে টেমপ্লেটটা ইউজ করবেন, প্রথমে আপনাকে মাস্ট বি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। ওকে, তো যাদের ফোনে ইনস্টল নেই তারা কিন্তু ইনস্টল না করা পর্যন্ত এই টেমপ্লেটটি ব্যবহার করতে পারবেন না। তো যাদের ফোনে ইনস্টল আছে তারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওর পিন কমেন্টসে অথবা আমার চ্যানেলে কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিব, জাস্ট এই উপরের লিঙ্কে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখান থেকে টেমপ্লেটটা প্লে করে দেখতে পারবেন। যদি ভালো লাগে সেক্ষেত্রে ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট এখানে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করলে অটোমেটিক আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনে নিয়ে যাবে। এজন্যই বললাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আপনার ইনস্টল থাকতে হবে। তো এবার ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করতে হবে। তো এখান থেকে ক্লিক করলে আপনারা ফটো দেওয়ার অপশনটা পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেট এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন অটোমেটিক গ্যালারিটা ওপেন হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আমরা ফটো অপশনে ক্লিক করব। ফটো অপশনে ক্লিক করে এখান থেকে আপনার একটি ফটো সিলেক্ট করে দিবেন। তো আপনার যে ছবিতে আকাশ রয়েছে এরকম একটি ফটো সিলেক্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন পিছন থেকে আপনার স্কাইটা চেঞ্জ হয়ে গেছে, আকাশটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, লাইটিংয়ের সাথে বিট দেবে আর স্কাইটা চেঞ্জ হতে থাকবে, খুব ভালো লাগবে। তো এটিকে এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্টে ক্লিক করুন, তারপর এখান থেকে এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটু ওয়েট করবেন, এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর একটু ওয়েট করার পর এটি অটোমেটিক টিকটকে সুইচ করবে। তো টিকটকে যখন যাবে তখন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনি প্রথমে অ্যাডজাস্ট ক্লিপ এখানে ক্লিক করে দেবেন। তো অ্যাডজাস্ট ক্লিপে ক্লিক করলে আপনারা একটা নতুন ড্যাশবোর্ড পেয়ে যাবেন। এখান থেকে জাস্ট এই ভলিউম অপশনে ক্লিক করে দিবেন, টেমপ্লেটের যে ভলিউম সেটিকে অফ করে দেওয়ার জন্য। দেন এখান থেকে অ্যাড সাউন্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর ফেভারিট লিস্টে ক্লিক করবেন। তো ফেভারিট লিস্টে ক্লিক করলে যে মিউজিকটি আপনি প্রথমে ফেভারিট লিস্টে অ্যাড করে নিয়েছেন সেটা সিলেক্ট করে দিয়ে জাস্ট রেড কালার টিক মার্কে ক্লিক করে দেবেন। তাহলে কি হবে দেখুন, এই অডিও আর ভিডিও ম্যাচিং হয়ে গেল। যে টেমপ্লেটের সাথে এটি ভাইরাল হয়েছে মিউজিকটি এখানে অ্যাড হয়ে গেছে। তো এটিকে জাস্ট সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে আমাদের টেমপ্লেটে মিউজিকটা অফ হয়ে গেল আর নতুন যে ভাইরাল মিউজিক সেটা এখানে অ্যাড হয়ে গেল। তো টেমপ্লেটটা কিন্তু খুব সুন্দর লাগবে এভাবে আপনি যদি ভিডিও বানান। তো এখান থেকে আমরা এটি পোস্ট করার জন্য জাস্ট নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সেমভাবে আপনারা পোস্ট করার জন্য জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন। তো এখানে নেক্সটে ক্লিক করার পর আপনাদের পোস্টের যে অপশন এখানে চলে আসবে। তো এখান থেকে প্রথমে সিলেক্ট কভারে ক্লিক করবেন। ক্লিক করে আপনি স্কাইটা মানে কোথায় রাখতে চান, মানে কোথায় আপনার প্রোফাইল পিকচারটা রাখলে ভালো লাগে সেখানে নখ দিয়ে টেনে টেনে এভাবে রাখবেন, ঠিক আছে। তো আমি যেহেতু এটা স্কাই চেঞ্জের একটা ভিডিও করলাম সেহেতু মানে যেখানে স্কাইটা সুন্দর মানে আকাশটা সুন্দর সেখানে আমি রাখবো, ঠিক আছে। তো নখ দিয়ে আমি রাখলাম, মানে মেন যে পয়েন্ট এখানে রাখলাম। ওকে, তো এখানে রাখার পর এটিকে আমরা উপর থেকে সেভ করে দেব। সেভ করে দিলে এটাই হবে প্রোফাইল পিকচার, সবাই কিন্তু দেখবে আর ভালো লাগবে, ক্লিক করবে। ওকে, তো এবার এখান থেকে আপনারা কিছু সিম্পল ওয়ার্ড লিখে দেবেন টেমপ্লেট সম্পর্কে, লেখার পর এটিকে পোস্ট করে দেবেন। তো এভাবে আপনারা ট্রেন্ডিং টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। তো প্রতিদিন নতুন নতুন ট্রেন্ডিং টেমপ্লেট পেতে অবশ্যই আমার অল টিপস হ্যালো বাংলাদেশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর টিকটক থেকে এই ভিডিও দেখলে আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য।